চলেন, স্টোন উঠাই নাই? উঠাইছি তো। চলেন যাওয়া যাক, একটা লম্বা দূরত্বে যাব। লম্বা দূরত্বে যেতে হলে লম্বা ভাবে যেতে হইব। তাই আমিও, বাহ বাহ সোনার ছেলে, গাড়ির রাস্তা থেকে উপর উঠাই দিছে। আসলে এরা আমাদের দেশের মতনই লোকজন। এরা একটু ভিন্ন প্রকৃতির দেখতে হলেও বাস্তবে তারা সেমই আছে। আচ্ছা, আমি কোনটা দিয়ে গেলে বেটার হবে? আমি বোধহয় ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, আবার ডান দিক দিয়ে, ওই যে আহ কেমনে কিভাবে জানি বলে। ও মাই গড, মাম্মু কিভাবে পিছনে আসলো! এটা তো কথাই ছিল না। দেখেন এখন মাম্মুর পাওয়ারটা খালি দেখেন। আমি আগে সাইড দিয়ে দিই, এদিক দিয়ে। না, সে এদিক দিয়ে আসতেছে না। আহ, সব জায়গা করে দিবে। সব ক্লিয়ার করে দিছে, জায়গা করে দিছে। সে এখন একটা টান দিবে যে। এই দেশে ইমার্জেন্সি পারপাসে যে গাড়িগুলো ইউজ করা হয়, যেমন আহ, পুলিশের গাড়ি, তারপরে অ্যাম্বুলেন্স, তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি, এই গাড়িগুলো যেগুলো ইউজ করা হয়, এই গাড়িগুলো জাস্ট ভিআইপি হরেন ইউজ করে। আমাদের বাংলাদেশে তো বাইকের ভিতরে ভিআইপি হরেন ইউজ করে। বাই দ্য ওয়ে, আমিও ইউজ করছি একটা সময়। আহ, এখন তো আর এইটা সম্ভব না এই জায়গায়। এই একটু দেখে শুই না আহিস। আর এই রোড দিয়ে তো আমার আশাটা বোধহয় ভুল হয়ে গেছিল। শুধু শুধু একটা লম্বা জ্যাম কোনো কারণে ছিল না। অফিস শেষ তো। টাইম কয়টা বাজে? 6টা 47। অফিস সব শেষ, যার কারণে এখন একটা ভালো প্রেশার ক্রিয়েট করতেছে রোডে। আমি ডান দিকে থাকি, ডান দিকে আস্তে আস্তে আগাইতে পারবো। আমারও তো ফ্রি রাইডে যাওয়া লাগবে, শুধু শুধু সিগন্যাল পর্যন্ত। আচ্ছা, এক কাজ করলে হয়, হালকা একটু বুদ্ধি খাটায় চললেই হয়ে যায়। সেটা হলো যে আমি এইখান থেকে ঢুকে সামনে দিয়ে বেরোয় যাব। জাস্ট একটা বুদ্ধি। আমি এইখান থেকে গেলাম, জ্যাম অনেক বেশি, যার কারণে আহ, 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 বুদ্ধিটা কি কাজে লাগলো না? সে কোথায় যাবে? বাইরা ওয়ে, সেই বিএমডাব্লিউ নিয়ে চলে আসছে হরফিয়া। সব জায়গায় যেহেতু লাইট জ্বালাই দিছে, আমার বাইকের লাইট কেন অফ থাকবে? আমার বাইকের লাইটও আমি জ্বালাই দিব। লাইট আছে তো। এই যে মিটারে লাইট জ্বলতেছে। ও, তুমিও জ্বালাই দিছো আমার দেখা দেখি না, আগে থেকে জ্বলে আসছো। আমার নিউট্রালের বাতিটা গিয়ারে থাকলেও জ্বলে। কি পাওয়ারফুল জিনিস, হ্যাঁ! মাঝে মাঝে মনে হয় নিজের একটু ইউনিক ইউনিক, কিন্তু বাস্তবে কোনো ইউনিকই না, পদেরই না কোনো ডাইস। এই আস্তে। গাড়িটার ক্লাস প্লেট চেঞ্জ করলাম এটার কয়দিন আগেই। তারপরে কোনো চেঞ্জ হইতেছি না, মনে হইতেছে যেই লাউ ওইটাই কদু। এই, কিপ ডিস্টেন্স। আমি একটু তাড়াহুড়া আছি, কিপ ডিস্টেন্স, আমাকে একটু আগে যেতে দিবে? বাই দ্য ওয়ে, দেখেন এখনো পুলিশ, পুলিশ না, স্কুলের গাড়িগুলা এখনো রাস্তায় খুব বড়সড় ভাবে ঘুরতেছে। না, এটা স্কুলের কোনো বাস না। বাই দ্য ওয়ে, আমি এখন থেকে ফ্রি ভাবে চলে যেতে পারবো একটু বুদ্ধি খাটালে। অন্য হাতে যাই চলে। এখান থেকে লেফট নিব কিভাবে? এত জ্যামের ভিতরে লেফট নেওয়া যায়? এই যা তো, একটু যাইতে দে। সবাই যদি খালি লেফটে যাওয়ার ধান্দা করো, রাইটে কে যাবে? এই বাসের চিপাটা দিয়ে ঢোকা লাগবে যদি একটা গ্যাপ পাই। এই তো ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এখন আমার আরেকটা গ্যাপে ঢুকবো এই জায়গা থেকে। ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, ওনার পিছে থাকবো। দেন 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 দেন। হ্যাঁ, মিশন সাকসেস। বাই দ্য ওয়ে গাইস, আমার মিশন কিন্তু সাকসেস। আমি এখন সোজা যে খিচ খেয়ে বামে টান দিব আর একটু। কারণ সামনে 100 স্পিডের রোড, এই জায়গায় এইটি। হ্যাঁ, এটা হলো আবুধাবি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই রোডে আমার খুব কম আসা হয়, আমি সবসময় ওই রোড দিয়ে চলাফেরা করি। এই রোড দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে, যার কারণে এই দিক দিয়ে আমার আসতেই মন চায় না। তো এখন যেহেতু এই দিক দিয়ে ঢুকে গেলাম, তো দেখাই দিলাম আবুধাবি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। মানে আপনি এই জায়গা থেকে দুবাই, শারজা, আলাইন যেইখানে মন চায় আপনি যাইতে পারেন, কোনো ব্যাপার না।
আবুধাবির ভিতরে ট্রান্সপোর্টের যে বাসগুলো আছে খুবই সহজ, মানে এত প্রেশার নাই, টেনশন নাই। জাস্ট একটা যদি সিটির ভিতরে ঘোরাফেরা করেন, একটা বাস কাট করবেন। বাস কাট গুলা কোথা থেকে করবেন? যেই জায়গা থেকে বাস স্টপ গুলা রাস্তার ভিতরে, ওই বাস স্টপের সাথে একটা মেশিন থাকে, ওইখানে গেলেই বাস কাট করা যায়, নিজে নিজে করতে পারবেন। ওইখানে বাই কার্ডের সিস্টেম আছে, রিচার্জের সিস্টেম আছে কার্ডে, বা নিজে নিজে সবকিছু পারা যায়। আচ্ছা, এইখানে আমার 80 কেন লিখে রাখছে? আমার তো এখানে 100 স্পিডের রোড, ওই জায়গায় মানে 100 লেখা ওই পাশে, এই পাশে 80 কেন? কাহিনী তো একটা আছে। আমার এদিক দিয়ে রাইডে যাওয়া লাগবে, আমি এই রাইডটাতে যাব। একটু 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 জায়গা দিলে চলে যেতে পারি। হ্যাঁ, এইখান থেকে ফ্রি রাইডে যাব। জিক্সার নাকি? এই এই দিছিলাম তো বিন্দাই, আর একটু হইলেই। তুমি মামা জিক্সার হয়েছে তো কি হয়েছে? তাই বলে কি আমার এটার জন্য দামই দিলা না? তোমার জানো এটা যখন খেপে তোমার জিক্সারের খাওয়া থাকে না, আবার মিয়া পুরান জিক্সার। এই মেশিন একবার চেতলে তোমার আমি খুঁজে পাওয়া যাবো না, তুমি রোডে যা হয়ে রইছো। ওই যে আমার ভাইয়া ওই দিনকে একটা গল্প করছে না, যে উনি একটা এক্সব্লেড দিয়ে গাড়ি, মানে এক্সব্লেড টানতা ছিল, ওনার গাড়িটা ছিল এক্সব্লেড, সাথে আরেকজনে পাশ থেকে ব্ল্যাক কালার একটা এক্সব্লেড নাকি নিয়ে যাইতেছে। এটা আমার ধামরাইয়ের দিকে ধুলিবিটার ওই জায়গায়। কালকে রাত্রে ওই দিন আমার গল্পটা শোনাইতে শোনাইতে আমি হাসতে হাসতে শেষে গেছি কথাটা শোনার পরে। মানে মজার একটা কথা, উনি আরো সুন্দরভাবে গুছায় বলছিল, যেটা আমি বলতে পারতেছি না। সে বলতেছিল যে আমি একটা ব্লু কালার এক্সবেট নিয়ে যাইতেছি, আর আরেকটা এক্সবেট আমার সাইড দিয়ে ব্ল্যাক কালার সেটা যাইতেছে, ওই এরকম ভাবে যাইতেছে, মানে মনে হইতেছে কি যেন চালাইতেছে। তারপর ওরে যখন আমি ওভারটেক করছি, ওই দেখছে এটার সাথে সাথে ওই এমন জোরে টান দিছে, আর টান দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ধুলিবিটা স্ট্যান্ড পার হওয়ার পরে দেখে ওই একটা গর্তের ভিতরে পড়ে আছে, মানে রাস্তার পাশ দিয়ে যে গর্তগুলা থাকে রাস্তা বানানোর জন্য, সেই গর্তগুলার ভিতরে যে পড়ে আছে। গোল চক্কর যেটা বলে, শুধু গোল চক্কর মারতে মারতে চলে যাব, 3টা গোল চক্কর, দেন একটা দুইটা সিগন্যাল আছে, 3 নাম্বার আবার যে আরেকটা গোল চক্কর দেওয়ার পরে ওই গোল চক্কর থেকে আমি সোজা লেফট নিব। তো চলেন যাওয়া যাক। আমার কি সিগন্যাল ওপেন হবে না? সিগন্যাল ওপেন হইলে এক একটা খেলা শুরু হয়ে যায়। কিছু কিছু গাড়ি তুফানের মতো যায়, আবার কিছু কিছু গাড়ি মরার মতো যায়। ও, চোখ জ্বলে যাচ্ছে রে বাতাসে। সূর্য না এখনো, তাও গরম বাতাস। এটা একটা চিড়িয়াখানার মতো, এটা আসলে কি আমি জানি না, একটা পার্ক। হ্যাঁ, এটার নাম কি? আল ইমারাতি পার্ক। যাই হোক, আল ইমারাতি পার্ক। আমি এইখানে একবার অর্ডার দিচ্ছি, আমার এই পাশে বিল্ডিং 32, বিল্ডিং না, ভিল্লা 32। আমি অর্ডার নিয়ে আসছিলাম ভুলে এই পাশে, তো তখন আমার ঢুকতে সিকিউরিটি দেয় নাই। কিন্তু এটা আবার মনে হয় ভিতরে জীবজন্তু আছে, কারণ এই জায়গায় হরিণ মরিনের ছবি দেওয়া আছে। আবার আরেক দিক দিয়ে এই দেশের আরবিরা তো হরিণ পালে, মানে ও ও ও সে ও কর্নারিং দেখছেন? ওটা শার্ক ম্যাক্স নিয়ে কর্নারিং করতেছে। শার্ক ম্যাক্স একটা গাড়ি আছে, যেটা দেখতে দেখা যায় খুবই পাওয়ারফুল, কিন্তু রাস্তার ভিতরে চেন খুলে পড়ে যায়। শার্ক ম্যাক্স না, ওটা যেন কি গাড়িটার নাম, এস দিয়ে শুরু হয়, জি এম না জি ডব্লিউ দিয়ে আছে, না এস ডাব্লিউ দিয়ে আছে, এরকম একটা কোম্পানি, লাল কালার। ওইটা এত বিকট শব্দ করে বাবা রে বাবা চেনের ভিতরে। আমি ওই গাড়ির দুইটা দেখছি, দুইটারই একই অবস্থা, রাস্তার ভিতরে চেন খুলে পড়ে গেছে গাড়ির রানিং অবস্থায়। কি বিপজ্জনক একটা গাড়ি না? দেখেন র্যান্ডো বোর্ডের, বাহ, জায়গাটা একটা ইউরোপ ইউরোপ ফিল দিতেছে না? বাই দা ওয়ে, এটা কিন্তু ইউরোপ না, আমি কিন্তু দুবাই থাকি, তাই বুঝলে ভাইবেন না আমি ওই যে কম্বল নিয়ে ঘুরি, খেজুর খাই আর কম্বল নিয়ে ঘুরি। আমি কিন্তু ব্লগও করি, আর আপনারা আমার ব্লগ দেখেন ঠিকই, কমেন্টও করেন না, লাইকও দেন না। এইটাই হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। মানে আপনারা ফিল নেন বাংলাদেশি ফিলটা, মানে আমার মতো দুবাই ফিলটা নিতে পারেন না, যেই ফিলে আমি ব্লগ বানানো শুরু করছি। যাই হোক, কথার ভিডিওর মাঝখানে মাঝখানে একটু মজা করি, কেউ কিছু মনে করবেন না। আর মনে করলেই বা কি করার, ভিডিওর ভিতরে কিছু করার সিস্টেমও নাই যে আপনাকে একটু বলুন থাক, মনে করেন না। ওই যে থাকে না যে কান্নাকাটি করলে বাচ্চারা বাবু থাক এইভাবে দেয়, মনে করো না, মন খারাপ করো না, মনে করো না, না মন খারাপ করো না। আজান দিচ্ছে বোধহয়। আচ্ছা, একটু চুপ থাকি আজান দেওয়ার সময়। গোল চক্করটার ভিতরে জিরাফ জোরাফ যা আছে সব ঢেলে দিছে একবারে। এইটা একটা ভিআইপি এরিয়া, সব শেখ গো, মানে বড় বড় শেখের প্লেস। এই যে দেখেন না বাড়িগুলা, একটা বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি করা। এই যে দেখেন বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি করা, বাগান বাড়ি যেটা বলে।
পালাই তো কাম বাড়াই দিল গোল চক্করের থেকে। ঠিক আছে ঠিক আছে, বেশ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে। জাস্ট একটু ফিল করেন, গোল চক্করটা দেখেন, চারদিকে ঝর্ণা লাগানো আছে, তারপরে লাইটিং করা আছে। রাত্রেবেলা আসছে আরো সুন্দর হয়েছে জিনিসটা। আমি জানি না আমার মেমোরি ফুল হয়ে গেছে নাকি না, আমি মেমোরি লাগাইনি ক্যামেরাতে, আমার যেই বিল্ডিং মেমোরি কার্ড আছে সেটা দিয়ে। আচ্ছা, এই জায়গায় একটা এই দেশের যেই মানে লোগোটা আছে সেটা হলো চিলের, ওই চিলের ছবিটার পাথর দিয়ে করে এটার ভিতরে লাইটিং করে দিছে, বেশ সুন্দর লাগতেছে মাশাল্লাহ। বাহ, এখন মনে হইতেছে না আমি দুবাই থাকি, দুই পাশে খেজুর গাছ, অ্যারাবিক কোনো কান্ট্রিতে আছি। ওরে ওরে ওরে, এটা তো আমার শেখ প্লেস রে। কলিজা দিন দিন বড় হয়ে যেতেছে। লোকেশন যে জায়গায় দিছে এটা একটা শেখের মানে শেখ প্লেস। এই জায়গায় শেখ আসে বা থাকে, ওনার বাড়ি এটা। শেখের তো অনেক বাড়ি আছে, মানে এক এক সময় এক একটা আসে থাকে এরকম। তো লোকেশন যেটা দিছে আমি তো জানি না এটা শেখ প্লেস। আমি সোজা ক্যামেরা অন করে চলে আসছি। পরে আমি যখন জিজ্ঞেস করতেছি, আসলে আমার একটা সন্দেহ হইতেছিল, গেট গুলা দেখছেন, আমার একটা সন্দেহ হইতেছিল যে এত সুন্দরভাবে তো শেখ প্লেস ছাড়া অন্য কিছু না। তো পরে উনি বলতেছে যে এটা তো শেখ প্লেস, দেখেন এটা কত বড় এরিয়া, একটা জুড়ে জায়গাটা বানানো, অনেক বিশাল বড় এরিয়া। তো এ বলতেছে শেখ প্লেস, বলার সাথে সাথে আমি আগে থেকে ক্যামেরাটা ধাক্কা মেরে, মানে যখন আমি দেখছি একটু ভিআইপির ভিতর একটা ফিল আছে, সাথে সাথে আমি ধাক্কা একটা মেরে ক্যামেরা দিছি বন্ধ কিরা, সাথে সাথে মানে নিচের দিকে ক্যামেরাটা দিয়ে ফেলছি। কারণ এটা একটা, এইখানে এরকম কোনো নিয়ম নাই এইসব ভিডিও করা, এগুলা ঠিক না। যেহেতু আমি ভুল করে ফেলছি সাথে, বাহ, ওটা একটা চাইনাদের মতো বাড়ি না, এইটাও শেখের কোনো প্লেস। দেখেন, চায়না, পুরো চাইনিজ বাড়িটা বানানো হয়েছে, চায়নার ডিজাইন দেখে লাইটিং করা হয়েছে সুন্দর। পিছনে গাড়ি আছে আমার, আমি খেয়াল করি নাই, স্লো স্লো চালাইতেছি। আমি এখন রিটার্ন ব্যাক করবো আবার সেম রোড দিয়ে যেখান দিয়ে আসছিলাম। এদিকে অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো চলেন যাই, যেতে যেতে পথে কথা হবে রাতে, মানে রাতই তো হয়ে গেছে, সো রাতেই কথা হবে, দিন এখন আর নাই। আমি যখন আসছি ওইখান থেকে, মানে আসার পরে যখন আমার মনে হয়েছে যে এটা নিশ্চিত বড় কিছু হবে, সাথে সাথে আমি ক্যামেরাটা মানে একটা ধাক্কা মারছি, নিচের দিকে দিয়ে দিছি, যাতে আমার যদি ধরেও ধরলে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে আমার ক্যামেরাটা নিচের দিকে আছে বা অফ আছে। কারণ এইগুলা খুবই ভয়ানক একটা ঝামেলা। পরে একটা ঝামেলার মুখোমুখি পড়লে, এখানে আইন এখানে লেখা নাই কিন্তু আমি জানি এখানে নিয়ম নাই এরকম কিছু করার। আচ্ছা, আমি এখন ডানে চলে যাব, জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, জায়গাটা খুব ভালো লাগছিল। আমার মনে হয় বেটার হইতো যে আমি যদি ওই পাশের লেফটটা দিয়ে সোজা যেতাম, এইটা এই পাশের থেকে, কারণ আমার কাছে মনে হইতেছে ওইটাই বেটার। লোকেশন তো আমাকে অন্যটা বলতেছে। ওই পাশ দিয়ে বেটার কেন বললাম, ওই পাশে আমি ডাইরেক্ট স্কুলে ওই যে আলওয়াদা মলের সামনে দিয়ে যেতে পারতাম, আর এই দিয়ে আমার এই সেম জায়গায় ফেরত নিয়ে যাবে। দেন ওই জায়গায় প্রচুর একটা জ্যামে পড়ি, ওই জ্যামটা আমি পোহাইতে চাইতেছি না আর কি। আলওয়াদা মলের সামনে যে জ্যামটা পড়া লাগে ফ্রি রাইডে যাওয়ার সময়, দেখা যাক এদিক থেকে লেফটটা মারি, যেহেতু লেফটের জায়গায় দাঁড়ায় আছি, লেফটটা মাইরেই দিই ওই দিক দিয়ে। আচ্ছা, খুলে দিছে, এই জায়গা থেকে লেফটটা নিয়ে নেই। বাহ, ইঞ্জিন তো ভালো গরম হইছে, মানে হঠাৎ করে আমি যখন পিক আপ মারছি গরম বাতাসটা আমার পায়ে এসে লাগছে, বাপ রে বাপ, সেই লাগছে। আগের বার তো আম আম চুরি করে খাইছি, এই তো, এটা বলা যাবে না, যাই হোক আম খাইছি, কিন্তু এই বছর আমের তো কোনো দেখা পাইতাছি না, কোন গাছে রান্না করা যায়। শেখ প্লেস দেখছেন কত বড় বড় এরিয়া জুড়ে এটারে মানে বাউন্ডারি করা আছে। আর এইটা বোধহয় একটা স্কুল। বুথিনে চলে আসছি আমি। 308, যাওয়া যাক বাম দিক দিয়ে। এইখান দিয়ে গেলাম কেন, এইখান দিয়ে গিয়ে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো যে, অহ, তুমি কোন দিকে যাবা বাছা, সোনার ছেলে কোথায় যাবে নিজেও জানে না। এইখানে আমি অর্ডার নিয়ে আসি না, এটা আমার ফার্স্ট অর্ডার ছিল এত দূরে, যার কারণে লোকেশনটা লাগাই আসছিলাম। লোকেশন লাগায় না আসলে খবর হয়ে যেত, 100 বার রাস্তার ভিতরে লোকেশন দেখা লাগতো, আর এইটা একটা বিশাল প্যারাতে কথা। আমি এই জায়গায় আসি অর্ডার দিতে, প্রায় আসি অর্ডার নিয়ে। বামে যাই তাহলে দেখা যাবে এই যে পুরোটা জায়গা জুড়ে, মানে এত উঁচা দেওয়াল দিয়ে রাখে যে মানে আপনি কিছু দেখতে পারবেন না।
এরকম সিস্টেমে তারা রাখে সবকিছু। আচ্ছা, আমি বোধহয় আরো একটা সিগন্যাল ওই পাশে গেলে তখন আমি এইভাবে যাইতে পারতাম। হরিণ দিয়া, সব হরিণ। আর এই জায়গার একটা ঘটনা মজার, রোজার ভিতরে ঘটনা। রোজার ভিতরে আমি একটা অর্ডার নিয়ে আসছিলাম। তো আছে না যে বাইরের দেশের লোক কাজ করে হিন্দু, এরা অর্ডার দিছে, অ্যাভেল মিল্কের অর্ডার ছিল। তো অর্ডারটা নিয়ে আসছি, আসার পরে আমারে আমি দেখতেছি রাস্তার ভিতরে ময়ূর যাইতেছে। কি ব্যাপার, এটা ময়ূর কিভাবে যায়? পরে লাফ দিয়ে দেখলাম দেওয়ালের উপর উঠলো, ওইটা ভিতর দেওয়ালের ভিতর চলে গেল। তার মানে আমি পরে বুঝলাম যে এটা হলো ময়ূর পালে। পরে যেই লোকটা ওই যেই বাড়িতে ঢুকছে তার সামনের বাড়িতে ওই লোকটা, আমি অর্ডার দিয়েছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা মানুষ ধরে না? কয় না, কেউ ধরে না, এটা শেখ প্লেস, এই জায়গায় সবকিছু ছাড়া থাকে, হরিণ আছে ভিতরে ছাড়া। আসলে টাকা থাকলে কি না করা যায়, তাই না? যাদের টাকা আছে তারা ঢালার জায়গা পায় না, আর আমাদের টাকা নাই, আমরা মানে ব্যাংক অ্যাকাউন্ট 4-5টা খুলে বসে আছি যে টাকা কোনোদিন হইলে রাখবো। মানে কতটা পার্থক্য, সবই উল্টা। হ্যাঁ, যে বেটার আছে টাকা, সে টাকা মানে কোই জায়গায় ফালাইবো ওই জায়গাটা পাইতেছে না। আর আমরা হইলো টাকা নাই, আমরা ব্যাংক অ্যাকাউন্ট 2-3টা অলরেডি, সত্যি কথা যেটা, অ্যাকাউন্ট কিন্তু 2-3টা আছে কিন্তু একটাতেও টাকা নাই। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে বসে আছি যাতে টাকা রাখি, কোনোদিন টাকা হইবো এই আশায়। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, এর চেয়েও খারাপ অবস্থানে অনেক মানুষ আছে। আমি কিছু কিছু কথা খুব টাইনা বলি, আপনারা হয়তো বা বুঝবেন না। বুঝবেন না বলতে কেন বলি, এটা হলো মজার বিষয়ে বলি। যেহেতু আমিও বাইক চালাই, সবসময় বোরিং হয়ে পড়ি সারাদিন বাইক চালাইতে চালাইতে। তো যখন ভিডিও করি তখন একটু মজা করি, আমার মনে হয় যে আমি কারোর সাথে কথা বলতেছি। কারণ এরকম ফিল করি যে আপনারা আমার কথাগুলো শুনতেছেন বা আমাকে দেখতেছেন, এরকম ভাবে ফিল নিয়ে আমি কথাগুলো বলতে থাকি। আমি সামনাসামনি যেভাবে কথা বলি, ভিডিওতে ওইভাবেই কথা বলতেছি। কথা বলতে বলতে সিগন্যালটার 12টা বাজায় দিলাম, আরো ট্রেলের সিগন্যালটা ধরতে পারতাম। হয়ে গেছে যেহেতু, এখন চলে যাব দোকানের দিকে। অনেকক্ষণ বকর বকর পকর পকর করছি, ভাবছিলাম রিলস বানাবো, কিন্তু ভিডিও বানাইতেছি। যদি ভালো লাগে এই জায়গা থেকে রিলস করব। তো আজকের মতো এখানেই শেষ করব। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার ডিউটি। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, দোকানে যাই, এখন একটা অর্ডারের প্রেশার পড়বে। তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই পুরুত করে আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।